গাইস দেখো পাহাড়টা দেখো, মেঘ পুরো পাহাড়ের উপরে। আমরা ওখানে যাওয়ার চেষ্টা করবো তোমাদের জন্য। গাইস দেখো আমি জুম করলাম, দেখো মেঘ পুরো পাহাড়ের উপরে। इसमें आपको बहुत मजा। সো হে গাইস, আই এম সাইল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাইট নাও আমি এখন আছি ঝাড়গ্রাম জঙ্গলমহলে। তো গাইস আমি এখন আছি, দেখো কি সুন্দর একটা জায়গা, পুরো প্রকৃতি হওয়া। আর এখানে তোমরা আসলে বুঝতে পারবে। তো আমি এখন আছি জঙ্গলমহলে ঝাড়গ্রামে তামাঝড়ি গ্রামে। তো তামাঝড়ি গ্রামে আছি এখন। দেখো গাইস আমি যে জায়গাতে আছি, এখান থেকে আমি জাস্ট ভিডিওটা শুরু করবো কি গাইস বলতে, আমি একটু জাস্ট হালকা পাতলা তোমাদেরকে দেখাবো, জঙ্গলটা দেখাবো, পাহাড়টা দেখাবো। বেশি বড়ও করবো না ভিডিও, ছোট ভিডিওর মধ্যে দেখাবো। আর তোমরা আগে সাবস্ক্রাইব করো এর বড় ভিডিও পাওয়ার জন্য। আর কীভাবে আসবে, কোথায় থাকবে, কি খাবে, এমনকি কত টাকা খরচা হবে, কত টাকায় হোটেল খরচা, কত টাকা খেতে খরচা, সব ইনফরমেশান পুরো অল টোটাল ইনফরমেশান দিয়ে দেবো। এমনকি কী কী জায়গা আছে ঘোরার, সুন্দর সুন্দর জায়গা, সব ইনফরমেশান পেয়ে যাবে। আগে সাবস্ক্রাইব করো। তো গাইস তোমাদেরকে বলে দিই, আমি এখানে এসেছি কিন্তু অ্যাকচুয়ালি ব্লগ বানানোর জন্য না, ব্লগ বানানোর কোনো উদ্দেশ্যই ছিল না। আমি পিঁপড়ের ডিমের জন্য এসেছি। পিঁপড়ের ডিম, মাছ ধরা পিঁপড়ের ডিম, ওটা হচ্ছে টিপ বলা। আর এখানে হচ্ছে কুরকুরে বলে। যাই হোক, আমরা সেই কুরকুরের জন্য কথা বলতে এসেছি এখান থেকে কুরকুরে নিয়ে আমাদের ওখানে বিক্রি করার জন্য। এখান থেকে জায়গাগুলো আসার সময় যে রাস্তাতে সেই মনোরঞ্জন তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। তো গাইস চলো, আগে তোমরা সাপোর্ট করো, কমেন্ট করো, অনেক করে কমেন্ট করো। তো তোমরা কমেন্ট করে জানাবে জায়গাটা কেমন, ঠিক আছে? নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো গাইস চলো, আর হ্যাঁ বলে দিই, ভিডিওটা এখান থেকে শুরু করছি কিন্তু আমি এখানেই শেষ করবো। তো চলো, সামনে পাহাড়টা দেখ, সেই লাগছে। ভিউ গাইস, কি ভিউ! আমরা এখন একটা পাহাড় থেকে নেমে এখন আমরা যাচ্ছি লালজল গুহা। লালজল পাহাড়, সো বিউটিফুল প্লেস। হ্যাঁ স্লিপ আছে, একটু ভালোভাবে উঠতে হবে। ব্যাক সাইডে দেখো, আমরা এখন যাচ্ছি গুহা, লালজল পাহাড়ের গুহাতে। এই হলো গুহা, লালজল পাহাড়ের গুহা। এই হলো গুহা যাওয়ার জন্য রাস্তা। গুহাটা গাইস তোমরা দেখো আগে। এর ভিতরে কি মন্দির ঠাকুর আছে? ওর ভিতরে ঘরের, ঠিক আছে, ঘরের মতন। কিন্তু এখন আমার বেটার হবে নাই সমানে। এনে এখন নাই সমানে বেটার হবে, মানে ওইটা দিয়ে যেতে হবে। আলু পাবে ভিতরে আলো আছে না? ওইখানটা একটু অসুবিধা আছে, তারপর সেদিকে যাওয়া দরকার নেই, চলো। এখন জল পড়েছে। এখন আমরা টপে উঠতে একটু বাকি আছে, আমার নানা উপরে চলে এসছে। ফার্স্ট টাইম আসলাম এরকম পাহাড়ে, শুধু সাগর নদীর ভিডিও করি, আর এই পাহাড় ভিডিও ফার্স্ট। আরো এখন অনেকটা আর কি ডাউনটা, ওই জন্য আমি স্টার্ট বন্ধ করে দিলাম। অনেকটা নিচে যাবো তো, কোনো তেল লাগবে না ভাই এই রাস্তায়। এই রাস্তা আসলে কোনো তেল লাগবে না, পুরো ফ্রিতে গাড়ি 100 স্পিডে যাবে। আরো জোরে যাচ্ছে। ও স্টার্ট দিতে হবে। হেভি ড্রাইভার আছে, হেভি ড্রাইভার। গাইস সামনে দেখো, আর এই যে জঙ্গলের ভিউর সাথে রাস্তার ভিউ মারাত্মক, পুরো ন্যাচারাল জায়গা আমরা এখন ঘুরছি। এর মতো আনন্দ সত্যি গাইস পাওয়া খুব দুষ্কর। এসব জায়গা একবার হলেও ভিজিট করবে জীবনে। আবার নিশ্চয়ই, আবার একটা কোনো তেল লাগবে না। গাড়ি কোনো স্টার্টে নেই, বন্ধ আছে, ঠিক আছে? মানে গাড়ি কত স্পিড যাচ্ছে গাইস, দেখো কতটা ঢালু দেখা যাচ্ছি আমরা। সামনের ভিউটা গাইস, জাস্ট ভিউটা দেখো, নিঃশ্বাস। আচ্ছা হরিণ দেখা যায় বলছো, তাই তো? আমার নতুন করে শুনলাম এখানে হরিণ দেখা যায়। হরিণ দেখা যায়, তবে দেখা গেলে আমাদের কিসমত। হাতির দল অনেক থাকে হাতির দল, তাই, কিন্তু হরিণটা একটু কম। গাইস চলো সামনে যাই, সামনে গিয়ে জায়গাগুলো তোমাদেরকে দেখাই। সামনের ভিউটা দেখো কত সুন্দর। ওয়াও কি সুন্দর ভিউ গাইস, দেখো পাহাড়ের ভিউ দেখো। এখন আমরা পাহাড়ের দিকে যাচ্ছি গাইস, দেখো পাহাড় আমার পিছনে, আমার সামনে। গাইস ভিউটা গাইস দেখো, জাস্ট ভিউটা, ওয়াও।
এটা হলো কাকড়াঝড়ের পাহাড়। এই হলো পাহাড়টা গাইস, খুব বড় একটা পাহাড়। এই যে কাকড়াঝড় এলাকায় এর মধ্যে হাতি এসেছিল, আসার পরে সব জমি টমি সব একদম পুরো তছনছ করে দিয়েছিল। সেই জন্য এখন এখানকার আদিবাসীরা তারা হচ্ছে গাছের উপরে ঘর করে থাকে। হ্যাঁ একদম পুরো ঢপ গাছের উপরে ঘরটা এই জন্য তাঁবুটা বানায়, যখন হাতি এসে যায় স্পটে তখন ওই যে চুনি পটকা বলে না 2 টাকা 1 টাকা করে যে কালী পটকা, ওই নিয়ে এসে ও ওপর থেকে ছুঁড়ে দেয়, ফাটাফাট ফেটে যায়, তখন হাতি ছুটে পাবে। এই হচ্ছে রিজন। তাহলে আমি তো ওইটাই বলেছি। গাইস দেখো পাহাড়টা, দেখো মেঘ পুরো পাহাড়ের উপরে। আমরা ওখানে যাওয়ার চেষ্টা করবো তোমাদের জন্য। গাইস দেখো আমি জুম করলাম, দেখো মেঘ পুরো পাহাড়ের উপরে। কাকড়াঝড়ের পাহাড়ের পাশ থেকে যাচ্ছে গাইস, দেখো কত সুন্দর পাহাড়ের ভিউটা। চলো এখন পাহাড় দিকে যাই, তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর নতুন ভিউ নিয়ে আর নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আর এই দেখো গাইস ঢালটা দেখো। তো গাইস এখন এই যে ধোঁয়া উঠছে, সেই যে বললাম সরি মেঘের কাছে আমরা এই পাহাড় তো পারে যেতে অসুবিধা হবে। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি হাঁটতে হাঁটতে গিয়ে তোমাদেরকে দেখাবো। নেক্সট ব্লগে যখন আমি এখানে ব্লগ করতে আসবো, তোমাদেরকে পুরো ঝাড়গ্রাম এরিয়াটা ঘুরিয়ে দেখাবো, তখন নিশ্চয়ই সব ওই পাহাড়টা কিন্তু তোমাদের থাকবে ট্রিপের মধ্যে। আমি জানি না নামটা, তো এখন এই যে পাহাড় থেকে পুরো ওটা পাহাড়ের টপ, আমরা টপে উঠবো না, এখান থেকে যাবো গিয়ে ওই পাহাড়টা তোমাদেরকে দেখাবো। তো চলো। আর মামা কি বড় পাথর তুলছে দেখো। চলো সামনে পাহাড়টা দেখো, এই গাছের আড়ালে হয়ে গেছে। এখানে টিয়া পাখি প্রচুর, আর পিছনে ভিউটা। তো মেঘের কাছে যেতে পারবো না, সেই যে মেঘ উঠছে। তো গাইস আমরা এখন ওই দিক থেকে আসলাম, ওই দিক থেকে তোমাদের দেখালাম পাহাড়ের ভিউটা। আর এখন আমরা এই দিকটা যাচ্ছি যে মেঘের ভিউটা তোমাদের দেওয়ার জন্য। মেঘের ভিউটা তোমাদের দেওয়ার জন্য আমি এখন এই পাহাড় থেকে ওই পাহাড়ের কাছে দেখানোর চেষ্টা করবো। তো সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। This is beautiful place. This is beautiful place in ঝাড়গ্রাম। যারা পুরুলিয়া ঝাড়গ্রাম ঘুরতে যাও, আই মিন ঝাড়খণ্ড, তারা ভিডিওটা ভালোভাবে দেখো, এমনকি শেয়ারও করো বন্ধুদের কাছে। চলো। আর আমাদের পুরো মুখে রোদ পড়ছে, রোদটা। তো গাইস এদিকটা দেখো গাইস, এদিকটা কেমন অন্ধকার টাইপের ভাব, আর এদিকটা দেখো পুরো আলো আলো, কারণ হচ্ছে সূর্য আলোটা পুরো এদিক পড়ছে। আর এদিক দেখো, আর শুধু টিয়া পাখি এখানে। আপনারা যদি টিয়া কেউ নিতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি অবশ্যই গাছ উঠে আপনাদেরকে দেবো। কিন্তু আমার একটা কি 2টো পা হয়তো থাকবে না, পেয়ে যাবেন, কোনো চাপ নেই। তো চলো গাইস আগে যাই নাকি? তো গাইস আমরা অনেকটা কাছে চলে এসেছি। আর এটাও পাহাড়, এটাও একটা পাহাড়, এটাতে আমরা উঠছি ওই পাহাড়টা তোমাদের দেখানোর জন্য। তো গাইস আমার মামারা আর হয়েছে ভাইটা, ওরা চলে যাচ্ছে পুরো। আমি এই প্রপার জঙ্গলের ভিতরে আর এই প্রপার পাহাড়ের উপরে আমি একা আছি এখন। আমি এখন কোথা থেকে যাচ্ছি গাইস দেখো। উফ পুরো ফুল জঙ্গল, আমি ছাড়া কেউ নেই গাইস। দেখো 4 সাইডে ঘুরিয়ে দিচ্ছি, পুরো একা একা যাচ্ছি। ভয়ও লাগছে ফার্স্ট টাইম। চলো আমি এখন দৌড়াবো এখান থেকে, চলো দৌড়ে দৌড়ে যাই এখন, আপনাদেরকে দেখাই। কারণ অনেকটা যেতে হবে না আমার, দেখে ম্যাক্সিমাম 2 থেকে 3 কিলোমিটার রাস্তা চলে গেছে, আমি এখন যাচ্ছি। তো গাইস এখন ওদের কাছে যাই, গিয়ে আমি ভিডিওটা অন করছি। তো গাইস ওদের কাছে চলেছি, এই একটা ভিউ পয়েন্ট। উঠবো বাইক উঠবো না, তুমি হাঁটে চলো আগে। না না চলো না, আরে এটা অনেক ঢাল আছে, কি ঢাল আছে তো চলো। অনেক রাস্তা এসছি। চলো ভাই সেই ঢাল থেকে আমরা এখন বাইকে করে যাবো। বিনা তেলে চলে যাবো, কোনো তেল লাগবে না। তোমাদেরকে ওই মেঘ দেখানোর জন্য কোথায় না কোথায় চলে এসেছি। তো ভাই সেই নির্জন জায়গাতে একটু দাঁড়িয়ে যাই, একটু দাঁড়িয়ে গিয়ে তারপরে আমার নানা আসুক, একসাথে আসলে আবার এখানে ঘুরিয়ে যাবো, কারণ আগে যাওয়া কোনো মতে সম্ভব না। রাস্তার অবস্থা দেখো, কাদা কি অবস্থা, বাইক যাবে না কোনো মতে। সামনে রাস্তা খারাপ ছিল, যেতে পারিনি। আমরা এখন এখান থেকে ব্যাক করছি, ওই পাহাড়টা মনে হচ্ছে যাওয়া না হতে পারে। মামা এখন ময়ূরের কাছে আছে, ময়ূরটা সেই যে বসে আছে, দেখো ময়ূর।
এসছে মুখের কাছে এসছে ও নাইস। আমরা এখন পুরো জঙ্গলের ভিতরে আছি আর আমার সামনের পুরো ভিউটা পুরো পাহাড় ভিউ গাইস। সামনের অবস্থা দেখো, পুরো ভিউটা দেখো। এখন কোথায় আছে? পুরো ঢাল রাস্তা। এখান থেকে ম্যাক্সিমাম গাড়ি যদি স্টার্ট না দেওয়া হয় স্পিড 70-80 কাছে চলে যাবে। ক্যামেরায় কতটা আসছে জানি না, বাট প্রচুর ঢাল। আর এই যে ঘন জঙ্গলটা তোমাদেরকে আগে দেখাই, তোমরা দেখো। আমার মামা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে পুরো প্রপারলি জঙ্গলের ভিতরে আমরা আছি এখন, পুরো মিডিলের জঙ্গলে। মিডিলে বলতে পারছি না, আই থিঙ্ক হবে। সামনে একটা নদী মতন আছে বলছে এই রাস্তা, তো নদীর দিকে যাই, চলো যাই। আর এখানে পিঁপড়ের ডিম পাওয়া যায় এই জঙ্গলটা। আমরা এসছি অ্যাকচুয়ালি পিঁপড়ের ডিমের জন্য। তো আমাদের গাড়ি এখানে রাখা হচ্ছে আর আমি যাচ্ছি সামনে, নদীর মতন আছে বলছে নদী। আমরা এমন জঙ্গলে আছি, রাস্তাও কাঁচা, তার মানে এদিকে রাস্তাও হয়নি। দেখতে পাচ্ছি পুরো রাস্তা, সামনে পিচির রাস্তা থেকে ঢালাই রাস্তা, ঢালাই রাস্তা থেকে একদম পাথরের রাস্তা। আর এখানে নদী এটা। তো তোমাদের মনে প্রশ্ন আসবে যে এখানে হচ্ছে জলটা লাল কেন? তো ওটা বলে দিই, এটা হচ্ছে এখানে জল পরিষ্কারই থাকে। বৃষ্টি হয়েছে এখন, এই বর্ষাকাল, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে হচ্ছে পাথর ধুয়ে সব পাথরে লাল জলগুলো এখানে এসে পড়ছে। আমরা এখন এখান থেকে ব্যাক করি, বাইকের কাছে যাই। এখন এদিক থেকে এসে আবার এদিকে যাব। আমি মাঝখানে বসবো, তো আমি বসছি বাইকে। সুনীল দা, তাই তো? চলো, আমাদের আজকের ঘোরাচ্ছে সুনীলদা, আর কালকে আমাদের ঘুরিয়েছিল শিবু। সুনীলদা ছিল সাথে, সুনীলদার পার্সোনাল ফেভারিট জায়গা, সেখানে যাচ্ছি। চলো, এই হলো সুনীলদার ফেভারিট জায়গা। দেখো ভাই, আর এই সুনীলদা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে মামার সঙ্গে। আমি তোমাদেরকে দেখাই ভিউটা, জাস্ট তোমরা দেখো শুধু। ভেরি বিউটিফুল প্লেস। দেখো এই পাহাড়টা, পাহাড় এটা ছোট একটা পাহাড় কিন্তু সুন্দর, খুব সুন্দর, ভেরি বিউটিফুল প্লেস। আর এখানে কিছু নাঙল চড়ছে, দেখো তোমরা দেখো, এখানে নাঙল চড়ছে। সো গাইস, চলো আমরা এখানে এই যে ভিউ পয়েন্ট থেকে এখন বার হচ্ছি, এখান থেকে ব্যাক করছি। চলো, আরও যদি সুন্দর জায়গা পাই তোমাদের কাছে শেয়ার করবো। আর নেক্সট ব্লগ তো আসবে, এখানকার ব্লগ তো আসবে, ফটো ব্লগ। চলো, এখন আমরা পুরোটা আদিবাসী পাড়ার ভিতরে আছি। আমরা এই আদিবাসী পাড়া হয়ে পার হবো। দেখো ঘরগুলো কত সুন্দর রং করা, সুন্দর নকশা করা আছে। দেখো অনেক সুন্দর, কাঁঠাল গাছে কাঁঠালও রয়েছে, ভালোই লাগছে। তো আমরা এখন সুনীলদের গ্রামে চলে আসলাম, কামারবাড়ি রঘুনাথপুর গ্রামের মধ্যে ঢুকলাম। আর এই গরু হচ্ছে নাঙল চষে আসছে। চলো চলো চলো। সো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রেখে দাও। এখানে এই জঙ্গলমহলের পুরো ভিডিওটা, ফুল ভিডিওটা, আমি কিভাবে এখানে এসেছি, কিভাবে কোথায় থাকবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, সব ইনফরমেশান সব পাবে। আগে সাবস্ক্রাইব করে রাখো, পরে যখন ভিডিও আসবে তখন সব পেয়ে যাবে। তো গাইস চলো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।